আমরা সবাই তো ইমার্জেন্সি ফান্ড সম্পর্কে অবশ্যই জানি, কিন্তু ইমার্জেন্সি ফান্ডটা আসলে কী পরিমাণ দরকার এই সম্পর্কে আমাদের কারো স্পষ্ট কোনো ধারণা নেই। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, ইমার্জেন্সি ফান্ড কয় মাসের টাকা হওয়া উচিত? আপনার 1 মাসের খরচ, 2 মাসের খরচ, নাকি 6 মাসের খরচ? এটার আসলে কোনো সঠিক উত্তর নেই। তার কারণ হলো, এক একজন মানুষের জন্য এই ইমার্জেন্সি ফান্ডের পরিমাণ এক এক রকম। অনেকে আপনাকে বলবে 6 মাসের ইমার্জেন্সি ফান্ড জমা রাখতে। এখন ধরেন আপনার ইনকাম 30,000 টাকা, আপনি যদি 6 মাসের টাকা জমান তাহলে প্রায় 1,80,000 টাকা। এটা বাস্তবে কতটুকু সম্ভব তার পক্ষে যার ইনকাম মাত্র 30,000 টাকা? মিডল ক্লাসদের জন্য এই অ্যামাউন্টটা পারফেক্ট দরকার নেই, এই অ্যামাউন্টটা দরকার প্র্যাকটিক্যাল, যেটা আসলেই আমার পক্ষে জমানো সম্ভব এবং আমি বিপদে পড়লে আমাকে সে বিপদ থেকে উদ্ধার হতে সাহায্য করবে। প্রথমেই কোনো বড় টার্গেট নেবেন না। প্রথমে ধরে রাখবেন আপনার 1 মাসের ইমার্জেন্সি ফান্ড জমাতে হবে। ধরেন আপনার 1 মাসে 25,000 টাকা খরচ হয়, অর্থাৎ আপনি 25,000 টাকা প্রথম ইমার্জেন্সি ফান্ড জমাবেন। তারপরে আপনি আপনার প্রয়োজন মতো, সুবিধা মতো আস্তে আস্তে বাড়াবেন। আপনার ইনকাম আপনার দায়িত্ব, আর সেটা মাথায় রেখেই আপনি আপনার রেঞ্জ ফিক্স করুন। আপনি যদি অন্যের রুল বা অন্যের ইনকামের দ্বারা বানানো কোনো রুল ফলো করতে চান, তাহলে আপনি শুধু ফ্রাস্ট্রেটেড হবেন, আপনি কোনো রেজাল্ট পাবেন না। এরকম ইউজফুল মিডল ক্লাস ফাইন্যান্সিয়াল হ্যাকের জন্য সাবস্ক্রাইব করে রাখুন।